স্কুল সার্ভিস কমিশন, কারেন্ট অ্যাফেয়ার্স। সম্প্রতি ভারতের কোন সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আইন প্রণয়ন করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ভারত সরকার। ভারতের বৈজ্ঞানিক গবেষণায় বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে কেন্দ্রীয় সরকার অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আইনটি পাশ করেছে। 2024 সালে আইসিসি উমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে? অপশন নম্বর সি, বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী 2024 সালে মহিলা টি-20 বিশ্বকাপ বাংলাদেশে অনুষ্ঠিত হবে। সম্প্রতি কোন ভারতীয় রাজ্য গ্রিন হাইড্রোজেন পলিসি 2024 ঘোষণা করেছে? এর সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, রাজস্থান। রাজস্থান সরকার পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে উৎসাহিত করতে গ্রিন হাইড্রোজেন পলিসি চালু করেছে। সম্প্রতি জি-20 শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন করিডর আইএমইসি এর পূর্ণ রূপ কি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপিয়ান করিডর। আইএমইসি হলো ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপকে যুক্ত করা একটি বাণিজ্যিক করিডোর যা জি-20 সম্মেলনে ঘোষিত হয়েছে। সম্প্রতি নোবেল পিস প্রাইজ 2024 পেয়েছেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, নিহন হিদানকিয়া। নিহন হিদানকিয়া শান্তিতে নোবেল পান 2024-এ। সম্প্রতি অপারেশন সজাগ কোন সংস্থা চালু করেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, ভারতীয় কোস্টগার্ড। উপকূলীয় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ভারতীয় কোস্টগার্ড অপারেশন সজাগ চালু করেছে। পিএম বিশ্বকর্মা যোজনা কাদের জন্য? এখানে সঠিক উত্তর অপশন নম্বর সি, হস্তশিল্পী ও ঐতিহ্যবাহী কারিগর। অপশন নম্বর সি। এই যোজনাটি ঐতিহ্যবাহী পেশায় নিযুক্ত বিশ্বকর্মা শ্রেণীর জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার লক্ষ্যে চালু করা হয়েছে। সম্প্রতি চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন কে? সম্প্রতি কে চিফ অফ ডিফেন্স স্টাফ সিডিএস হিসাবে পুনর্নিযুক্ত হয়েছে? এখানে সঠিক উত্তর অপশন নম্বর বি, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। সম্প্রতি ভারতের কোন রাজ্য মিশন বুনিয়াদ শুরু করেছে শিক্ষার মান উন্নয়নে? অপশন নম্বর এ, দিল্লি। সঠিক উত্তর। দিল্লি সরকার সরকারি স্কুলে শিশুদের মৌলিক শিক্ষার মান উন্নয়নে এই মিশন শুরু করেছে। সম্প্রতি কোন শহর গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স 2024-এ ভারতের মধ্যে শীর্ষস্থান পেয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি, মুম্বাই। গ্লোবাল স্মার্ট সিটি ইন্ডেক্স অনুযায়ী 2024 সালে মুম্বাই ভারতীয় শহরগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। সম্প্রতি ন্যাশনাল টার্মারিক বোর্ড কোথায় গঠিত হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, তেলেঙ্গানা। হলুদের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে তেলেঙ্গানায় ন্যাশনাল টার্মারিক বোর্ড গঠিত হয়েছে। সম্প্রতি ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2024-এ ভারতের কোন শহর সবচেয়ে দূষিত?
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, দিল্লি। IQAR দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দিল্লি পৃথিবীর অন্যতম দূষিত শহর হিসেবে স্থান পেয়েছে। সম্প্রতি ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট ODOP স্কিম কোন মন্ত্রকের অধীনে আছে? সঠিক উত্তর বাণিজ্য ও শিল্প মন্ত্রক। সম্প্রতি ভারতের কোন সংস্থা ভীষ্ম কিউব নামক গাড়ি উন্মোচন করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, DRDO। DRDOর তৈরি ভীষ্ম কিউব একটি আর্মড সিকিউরিটি গাড়ি যা আধুনিক সেনা ব্যবস্থায় ব্যবহৃত হবে। সূর্য তিলক প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি কোন মন্দিরে রশ্মিপতন ঘটানো হয়েছে? এখানে সঠিক উত্তর হয়েছে অপশন নম্বর বি, রাম মন্দির অযোধ্যা। রাম নবমীতে সূর্যের রশ্মি সরাসরি রামলালার মূর্তিতে পড়ার প্রযুক্তি সূর্য তিলক রাম মন্দিরে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।